প্রতিদিনের মতো আজকেও তোমাদের সকলকে শুভ সকাল আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা, মানে 9টা বাজে। তো ও একটু আগে ঘুম থেকে উঠে স্নান করতে গেল আর আমিও ওইদিকে বাইরের সব কাজ বাজ করে চলে এসেছি। এদিকে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে একটু লাল চা বসিয়ে দিয়েছি। আর আজকে মানে এত রৌদ্র উঠেছে, মানে এখন থেকেই যা গরম লাগছে, মানে কোনো কিচ্ছু মানে করতে ইচ্ছে করছে না। মানে ঘরের ভিতর তো থাকাই যাচ্ছে না, ফ্যানের হাওয়া একদম আগুনের মতো গরম হয়ে গেছে আর বিছানা পর্যন্ত এখন থেকেই মানে গরম হয়ে গেছে। তো বুঝতেই পারছো দুপুরবেলা আরও কত গরম লাগবে। তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নেওয়ার ইচ্ছা আছে। আর আজকে কিন্তু আমি সকাল সকাল ঘরটা মুছে নিয়েছি, পরে অনেকটা লেট হয়ে যায়। তো ঘরটা মুছে নিয়েছি, তার জন্য কিন্তু আমি কার্পেটটা দেখো বিছিয়ে দিলাম। তো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ও চলে গেল ডিউটিতে আর এদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নেব। তো আজকেও আর কি মানে মাছ মাংস বা ডিম কিছুই মানে আনতে না করেছি ওকে। আর তার কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে যত মানে হালকা খাবার খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো মানে আমার বর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ও শাক তুলতে গেছিলো, মানে আমি টেরই পাইনি যে ও কখন শাক তুলতে চলে গেছে। তো তো মানে আমাদের তো বাড়ির পাশেই অনেক সুপারি বাগান টাগান আছে, সেখান থেকেই আর কি তুলে এনেছে আর কি, মানে দূরে যেতে হয় না কিন্তু বাগান থেকেই তুলে এনেছে। তো আজকে এগুলোই রান্নাবান্না হবে আর সাথে তো মুসুরের ডাল থাকবেই, মুসুরের ডাল করব। আর চাল কুমড়ো আছে, চাল কুমড়োর বড়া মানে বড়া করব না তা তো হয় না, তোমরা সবাই জানো যে আমি চাল কুমড়োর বড়া খেতে কতটা ভালোবাসি। মানে চাল কুমড়োর সবজি আমার লাগবে না কিন্তু বড়াটা লাগবেই, মানে চাল কুমড়ো থাকলে চাল কুমড়ো বড়ার কথাটাই আগে মনে পড়ে আমার। তো তো শাক ভাজা হবে আর হচ্ছে মানে চাল কুমড়ো সবজি, আবার চাল কুমড়ো বড়া করব আর মুসুরের ডাল করব। তো অনেক কিছু হয়েই গেল, তাহলে বাজার থেকে আর মাছ মাংস আনার কি দরকার আছে বলো। আর এটা কিন্তু বাড়ির গাছের চাল কুমড়ো। তো এই যে সবজি কাটা হয়ে গেছে আমার, এই যে হচ্ছে শাক, শাক বেছে নিয়েছি। এটা হচ্ছে মানে কি বলবো, ঢেকিয়া শাক আর কি, ঢেকি শাকও বলতে পারো। মানে আমার বর তুলে নিয়ে আসলো, দেখেছো, একদম টাটকা শাক, এরকম শাক কোথাও পাওয়া যাবে না। আর এই যে চাল কুমড়ো কাটলাম, একদম চাল কুমড়োটা একদম জ্বালা আছে, আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো। এটা হচ্ছে সবজি করব, তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। আর এখানে কেটেছি এই যে বড়ার জন্য, মানে চাল কুমড়ো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বড়া করব। তোমরা তো জানোই চাল কুমড়োর বড়া আমি মানে আমার খুব প্রিয় আর কি। চাল কুমড়ো দেখলেই আগেই মনে হবে যে না, চাল কুমড়ো সবজি না হলেও চলবে কিন্তু বড়া করতেই হবে। আমি তো ভেবেছিলাম যে চাল কুমড়ো সবজি করব না, বড়াই শুধু করব আর চাল কুমড়োটা রেখে দেবো, কিন্তু রেখে দিলে না নষ্ট হয়ে যাবে চাল কুমড়ো, এত গরম। মানে অর্ধেক কেটে যদি রেখে দিই সেটা আবার ইঁদুর করে দেয়, নষ্ট করে দেয়, তারপর আবার গরমের জন্য নষ্টও হয়ে যেতে পারে। তার জন্য ভাবলাম যে কেটে নিই, রাত্রেবেলা রুটি দিয়ে হয়ে যাবে। এবার হচ্ছে ধুয়ে নেব এগুলো সব কিছু, এগুলো ধুয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো সবজি টবজি তো সব কেটে নিলাম, আর এবার হচ্ছে সবজিগুলো ধুয়ে নেব। আর বাইরে উঠেছে প্রচুর রৌদ্র, মানে প্রচুর গরম, মানে চারিদিক পুরো আগুনের মতো জ্বলছে, এত রৌদ্র উঠেছে আজকে। ঠিকঠাক করে বৃষ্টি হচ্ছেই না এবছর, জানো, গরমটা অনেক বেশি এবছর, একদম পুরো জ্বলছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি বাইরেটা, এত রৌদ্র উঠেছে, মানে সকাল থেকে প্রচুর গরম লাগছে। আমি যে স্নান করতে যাব মানে সাহস পাচ্ছি না, স্নান করে আসার সঙ্গে সঙ্গে তো আবার সে ঘেমে যাব। তো স্নান না করলে আবার রান্নাটাও বসাতে পারছি না। রান্না বান্না করে আমার শুধু আবার রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে আবার বিকেলবেলা অনেকগুলো সেলাই কাজের চাপ আছে আমার, মানে 3টা ব্লাউজ কাটতে হবে। কালকে একটা ব্লাউজ বানিয়েছি, কালকে তার জন্য আর লাইভে যেতে পারিনি আমি,
কালকে 5:30 6টার দিকে বসেছি ব্লাউজ বানাতে, আর ব্লাউজটা কমপ্লিট হয়েছে 8:30টার দিকে রাত্রিবেলা। তার জন্য আর লাইভে যেতে পারিনি। মানে ব্লাউজটা অনেক দিনই দিয়েছিল বানাতে, এবার বানানো হয়নি। কাস্টমারেরও সেরকম এমার্জেন্সি ছিল না। এবার তো পুজোর কাজ তো শুরু হয়ে গেছে বললেও চলে, কাজ অনেক আসছে এখন। তো আগের কাজগুলো যদি শেষ না করি তাহলে তো পুজোর সময় আমার প্রচুর চাপ হয়ে যাবে। মানে নতুন কাজগুলো করব নাকি পুরানো কাজগুলো করব। তো তার জন্য পুরানো কাজগুলো তাড়াতাড়ি করে এই কয়েকদিনের মধ্যে পুরো কমপ্লিট করে রাখতে হবে, আগের যতগুলো কাজ আছে সব। আর তার মধ্যে সেদিন একটা কাজ এসছে, শাড়ি দিয়ে ফ্রক বানাতে বলেছে। তারপর পরশুদিন একটা কাজ এলো, চুড়িদার প্যান্ট এগুলো বানাতে দিয়েছে। তো এগুলো তো নতুন কাজ আছেই, আর পুরোনো কাজগুলো মানে ব্লাউজ পিস আছে কয়েকটা, সেগুলো আজকে কাটবো আর কি। আজকে সবগুলো একবারে কেটে নেব, তারপরে একটা একটা করে বানাতে হবে আর কি, একবারে তো করা যাবে না। তো তার জন্য ভাবছি আজকে রান্নাবান্নাগুলো একদম মানে 12টা 12:30টার মধ্যে পুরো শেষ করব। মানে রান্নাবান্না পুরো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট তো নিতেই হবে, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সেই কাজগুলো করব আর কি। শুধু রান্নাবান্না নিয়ে সারাদিন থাকলে তো আমার চলবে না। চলো সবজিগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর স্নান করব। আর বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, কত রোদ্র উঠেছে আজকে। দেখো পুরো জ্বলছে চারিদিক, দেখতে পাচ্ছ? আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখলে কত রৌদ্র। সুপারিগুলো একটু রোদরে দেব, দেওয়াই হয় না রোদ্রে, ভুলেই যাই আমি। এগুলো মায়ের জন্য রেখেছি কয়েকটা সুপারি। ও মনে করে দিয়ে, মানে ডিউটি যাওয়ার আগে আমাকে মনে করে দিয়েছে, বলে কি আজকে তো প্রচুর রোদ্র উঠেছে, সুপারিগুলো একটু বাইরে দাও। একটা প্লেন গেল। আমি ভাবি যে যখন প্লেনগুলো যায় তখন একটু ভিডিও করব, কিন্তু আর হয় না। মোবাইল মানে ক্যামেরা অন করতে করতে প্লেনটা চলে যায়। তো আজকে তো ক্যামেরা হাতেই ছিল আমার, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমি কিন্তু অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, মানে 1 ঘন্টা আগে স্নান হয়ে গেছে আমার। এখন তো বাজে 12টা 20। আমি মোটামুটি ওই 11টা 11:30টার আগে স্নান হয়ে গেছে আমার। স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, তার কারণ প্রচুর গরম, রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে নেব। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাল কুমড়ো সবজি বসিয়েছি। আর হচ্ছে মানে আতপ চাল পেস্ট করলাম মানে বড়ার জন্য, সবার লাস্টে বড়াটা বানাবো আর কি। আর শাক ভাজাটাও করব, মানে চাল কুমড়ো সবজিটা মানে নামিয়ে তারপর হচ্ছে মানে শাক ভাজাটা করব, তারপর হচ্ছে বড়া বানাবো। চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে চাল কুমড়ো সবজি, এখনো হয়নি। আর এখানে আছে এই যে মুসুরের ডাল, একটু ঘন করে রান্না করলাম আজকে মুসুরের ডালটা। ফোড়ন দিলাম এই মাত্র, হয়ে গেছে ডালটা, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে আতপ চাল পেস্ট করেছি আমি, এই যে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ এসব দিয়ে আতপ চালটা পেস্ট করে নিলাম। আর এই যে এখানে আছে ভাত, ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে এটা তো বড়া করব। আর এই যে শাক ভাজা বসাবো, আগে চাল কুমড়োর সবজিটা করে নিই তারপর।
তো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এই যে শাক ভাজা আর হচ্ছে এই যে চাল কুমড়ো সবজি, একদম মানে কি বলবো, সাদা মাটা একদম রান্না করেছি চাল কুমড়ো সবজিটা। শুধুমাত্র গোটা জিরে ফোড়ন দিয়ে করেছি, আর কোনো মশলা দিইনি চাল কুমড়ো সবজিতে। আর এই যে এখানে তো আছে ডাল, তখন দেখালাম তোমাদেরকে, মুসুরের ডাল। আর এখানে তো আছে ভাত। আর এই যে চাল কুমড়োর বড়াটা কড়াইতেই আছে, এইমাত্র গ্যাসটা অফ করলাম। তো চাল কুমড়ো বড়াটা কড়াইতেই থাকবে, তাহলে মুচমুচে থাকবে আর কি। এখন তো খাবো না, একটু পরে খাবো, তার কারণ এত গরম গরম খাবার না খেলে শরীরটা খারাপ লাগবে, যেহেতু এত গরম। তো একটু পরে খাবো, খাবারগুলো ঠান্ডা হোক। তো আজকে অনেক কিছু রান্না হয়ে গেল, 4 পদ, মানে 4 রকমের সবজি রান্না করা হলো। বড়া, ডাল, আবার হচ্ছে শাক ভাজা, আবার হচ্ছে মানে চাল কুমড়ো সবজি, 4 রকমের আইটেম হয়ে গেল আজকে। এই গরমের মধ্যে মানে কি বলবো, 4 রকমের সবজি, মানে এটা কেটে ধুয়ে আবার রান্না করা, মানে এটা কি বলবো, আর যে করে সেই বুঝে। গ্যাস ওভেনটা মুছে রাখি। তো রান্নাবান্না করে কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট। আর ততক্ষণে খাবারগুলোও ঠান্ডা হয়ে গিয়েছিলো, মানে একদম খেতেই ইচ্ছে করছিল না, এত পরিমাণে গরম লাগছিল। তো খাবারগুলো একদম ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আমি ভাত খেয়েছি। তো এবার হচ্ছে মানে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে রাখলাম। আর এখন হচ্ছে এই যে এই ব্লাউজটা আয়রন করব। এই ব্লাউজটার ফাইনাল লুকটা নিতে হবে আর কি। তার কারণ এই ব্লাউজের ভিডিও আজকে তোমাদের কাছে যাবে, মানে তোমরা এতক্ষণ দেখেও নিয়েছো ভিডিওটা, আর যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে আসো। এই ব্লাউজের ভিডিও কিন্তু দিয়েছি আমি, ঠিক আছে। তো এই ব্লাউজটা আয়রন করে ফাইনাল লুকটা নিতে হবে। কালকে বানিয়েছি এই ব্লাউজটা, এবার কালকে রাত হয়ে গেছিলো, কালকে আর ফাইনাল লুকটা নেওয়া হয়নি। তো আবার আয়রন না করলে আবার ফাইনাল লুকটা কীভাবে নেব, মানে দেখতে সুন্দর লাগবে না। তো আয়রন তো করতেই হবে, তার জন্য আয়রন করে নিচ্ছি। মানে আয়রন করে তারপর হচ্ছে ফাইনাল লুকটা নেব। তারপর আবার তো ভিডিওটা এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে। ভিডিওটা কিচ্ছু করা হয়নি এখনও, তো অনেকটা সময় লাগবে। ভিডিওটা হয়তো আপলোড হতে মানে আপলোডে বসালে আপলোড হতে হতে হয়তো মানে ওই 6টা 6:30 বেজে যাবে আর কি। আর আয়রনের জন্য আমার কাছে কোনো এক্সট্রা বোর্ড নেই, তার জন্য আমি মানে আয়রনটা গরম করে তারপর হচ্ছে বিছানায় বসে আর কি আয়রন করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন বাজে 7টা। আর আমি এদিকে লাল চা বানিয়েছি, তো লাল চা খাবো এখন। চায়ের সাথে আর কিছুই নেই, মুড়ি আছে কিন্তু মুড়ি মানে খেতে ইচ্ছে করছে না আমার, তো শুধু লাল চা। গরমের জন্য আজকে আর ব্লাউজ পিসগুলো বিকেলবেলা কাটাই হলো না, যদিও হয়তো কাটা হতো, কিন্তু ভিডিও এডিট করতে করতে আজকে অনেক সময় লেগে গেছে। তার কারণ আমার দিদি ফোন করেছিল দুপুরবেলা আর কি, ওই 3টার দিকে ফোন করেছিল, যখন আমি ভিডিওটা এডিট করছি মাত্র। মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখেছো, মানে এতক্ষণে হয়তো দেখেও নিয়েছো, মানে যে ব্লাউজটা বানিয়েছিলাম সেই ভিডিওটার কথা বলছি আমি। তো যখন এডিট করছিলাম 3টা বাজে, তখন দিদি ফোন করলো। দিদির সাথে 1 ঘন্টা ফোনে কথা বলা হলো, যেহেতু মানে ও সময় পায় না, আর আমিও সেরকম একটা সময়, মানে কি বলবো, যখন সময় থাকে তখন ভিডিও এডিট করতে করতে আমার মানে সময়টা চলে যায় আর কি। তো যখন ফোন করে তখন এরকমই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কথা বলি আমরা দুজনে। তারপর আবার মানে 3টা থেকে 4টা অবধি কথা বললাম দিদির সাথে। তারপর আবার মা ফোন করলো, মানে দুজনের ফোন বিজি পেয়েছে, মানে ব্যস্ত পেয়েছে, আমার ফোন আবার দিদির ফোন। তো মা চিন্তা করছিল দুজনে কার সাথে কথা বলছে। তো তো যখন মানে আমাকে আগে ফোন করেছে, দেখেছে যে মানে ব্যস্ত। তারপর আবার দিদিকে ফোন করলো, দেখি তো মানে 2 বোনে হয়তো কথা বলছে। তো দিদির ফোনও পেয়েছে, ব্যস্ত, বারবার ফোন করছে বারবার। আমি তো ভাবছি হয়তো ভাই ফোন করছে, ভাই এরকমই মানে দিনে কতবার যে ফোন করে তার কোনো হিসেব নেই। আর যখন ও ফোন ব্যস্ত পাবে তখন বারবার ফোন করতেই থাকবে। তো তো মায়ের সাথেও কিছুক্ষণ মানে পরে আবার কথা বলা হলো, মানে প্রায়
প্রায় হয়তো আধা ঘন্টা কথা বললাম, তো 1.5 ঘন্টা এমনি চলে গেছে আজকে আমার ফোনে কথা বলতে বলতে। তো ভিডিওটা এডিট করতে করতে 5টা 5:30 বেজে গেছে। আপলোড হয়েছে মানে ওই 6:30টার দিকে মনে হয় আপলোড হলো আর কি, একটু আগে আপলোড হয়েছে। এখন তো 7টা বাজে, আধা ঘন্টা আগে হয়তো আপলোড হলো আর কি ভিডিওটা। তো এখন আমি এই যে হাত মুখ ধুয়ে এলাম আর একটু চা বানালাম। তার জন্য আর ব্লাউজ পিসগুলো কাটলাম না, অনেকগুলো ব্লাউজ পিস, অনেকগুলো বলতে 3টা আছে, আবার চুড়িদার পিস আছে, ফ্রক বানাতে হবে শাড়ি কেটে। তো ভাবছিলাম যে আজকে সবগুলো কেটে নেব আর কি, মানে সবগুলো কেটে রাখবো, তারপর একদিন করে একটা একটা করে বানাবো। কিন্তু আজকে কাটা মানে বিকেলবেলা কাটলাম না। আর এখন তো আবার লাইভ আছে, 7টা 7 বাজে, এখন আর কখন কাটবো, মানে ব্লাউজ পিসগুলো কাটলেও তো 3টা ব্লাউজ পিস কাটলেও তো মানে মনে করো অনেকটা সময় লাগবে। তো এখন আবার 7:30টার দিকে লাইভে যাব, যেহেতু কালকে লাইভে যেতে পারিনি, তো আজকে একটু লাইভে যাব। তো লাইভ থেকে বেরিয়ে যদি হয় তো কাটবো, না হলে কালকে কাটবো। আজকে গরমটাও মানে প্রচুর পরিমাণে গরম ছিল আজকে, তো চোখ মুখ দেখে বুঝতেই পারবে, কপালে টিপ টিপ সব উঠে গেছে। তো লাল চাটা খেয়ে নিই, চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা কার চোখ দেখা যায় রে? কি 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 খাবি তুই? রুটি খাবি? হ্যাঁ আজকে কি দিয়ে ডিনার করবি বল? রুটি দিব না ভাত দিব? ও আসার সঙ্গে সঙ্গে ও এখনই এলো, এই যে অন্ধকার বারান্দায় লাইট নেই না, দেখতে পাবে না। এই যে ও আসার সঙ্গে সঙ্গে ও দৌড়ে চলে এসছে। আজকে কি খাবে বলো? রুটি আছে, ভাত আছে। কি হলো, কথা বলবে না? এই বাবার চোখগুলো আবার জ্বলে রে, দেখি চোখ, দেখি চোখ, ছি এরকম করে না। তো এখন বাজে 11টা, আর ও এই মাত্রই এলো। আর খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এতক্ষণ ভিডিওটা এডিট করে নিলাম, সম্পূর্ণটা না, কিছুটা এডিট করে রাখলাম, তাহলে কালকে মানে অতটা সময় লাগবে না। ভিডিও এডিট করার পিছনেই 1-1.5 ঘন্টা চলে যায়। তারপর কি হয় বলো তো, রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তো তার জন্য ভিডিওটা কিছুটা এডিট করে রাখলাম, থাম্বনেলটা বানিয়ে রাখলাম। আর ও আসলো, এখন এই যে খাওয়া দাওয়া করবো আর কি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।